আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি বাচ্চাদের নিয়ে বের হয়েছি কিছু কেনাকাটা করতে, সদাই আর কি। একটা সময় ছিল আমি কিছুই পারতাম না, এখন আমি অনেক কিছুই জানি। একটা মানে সময় ছিল যে আমি রোড পার হতে পারতাম না, মানে কিভাবে রোড পার হয় সারাদিন, মানে বেশিরভাগ সময় আমার চলে যেত রোড পার হতে হতেই। কিন্তু এখন হচ্ছে আমি একজন মা, কারণ হচ্ছে আমার এখন সাহসটা অনেকও বেশি। ২টা বাচ্চা নিয়ে আমি বাজার সদাই করি, কেনাকাটা করি। আল্লাহর রহমতে কিছুই হয় না, তাও বিপদ তো বলে আসে না। অনেক সময় আসলে ভয়ও পাই। আগে যখন আমার বিয়ের আগে যখন আমি আমার আত্মীয়স্বজন কারো বাচ্চা কুলে নিতাম, আমার অনেক ভয় লাগতো যে যদি পড়ে যেত বা কিছু হয় তাহলে তো আমাকে বকবে, মারবে, এরকম একটা ভয় থাকতো। আমি বাচ্চা অনেক পছন্দ করি, আমার অনেক ভালো লাগতো, কিন্তু আমি অনেক আদর যত্ন করলেও বাসার মধ্যেই, কিন্তু বাহিরে কখনো রাখতে চাইতাম না। তো আমার আন্টি বা সবাই বলতো যে ওকে একটু কুলে নাও, ওকে একটু রাখো, ওকে একটু ঘুরায় আনো। তো আমি এরকম ভয় পেয়ে যেতাম। কিন্তু এখন হচ্ছে আমি অনেক কিছুই জানি, সব কিছুই করতে হয়। আসলে পরিস্থিতি মানুষকে সব কিছু শিখিয়ে দেয়, মানুষ পারে না এমন কোনো কাজই নেই। আমরা আসলে চলতে ফিরতে দেখতে দেখতে বকা শুনতে শুনতে সব কিছু আমরা আয়ত্ত করে ফেলি। আসলে কেউ কিছু শিখিয়ে দেয় না। অল্প বয়সে মা মারা যাওয়ার পর আসলে আমি একাই নিজের মতো করে নিজে যতটুকু বুঝেছি ততটুকুই চলার চেষ্টা করি এখন পর্যন্ত। তাই আমাকে আমার শ্বশুর শাশুড়ি আছে, কিন্তু তারা কখনো আমাকে একটা ভালো উপদেশ, কোনো অ্যাডভাইস কিছুই দেয় না। তো যাই হোক, আমি আমার মতো করে চলি। আমার খালা মামা যারা আছে তারাও আমাকে কখনো ভালো কিছু শেখায় না। সবাই শুধু দোষ ধরে যে এটা কেন পারো না, ওটা কি, এই সেই। কিন্তু আমি আমার নিজের মতো করে চলতে ফিরতে পছন্দ করি। যদিও একটু অগোছালো থাকি, তবে চেষ্টা করি পুরোপুরি গুছিয়ে রাখার জন্য। কারণ হচ্ছে নিজে অগোছালো থাকলেই কি, সংসারটা কিন্তু গুছিয়ে রাখতে হয়, বাচ্চাগুলোকে যত্ন করে পালতে হয়। তবে জানি না কতটুকু বাচ্চাদেরকে টেক কেয়ার করতে পারি, যত্ন করে পালতে পারি, তবে চেষ্টা করি। আশেপাশে মানুষজনকে তো দেখি যে কিভাবে তারা বাচ্চাকে বড় করে, কিভাবে কি করে। তো যাই হোক, সেটা দেখে দেখেই আসলে শেখা। তারপর হচ্ছে এখন হচ্ছে ফেসবুক, ইউটিউবের যুগ। তো এখানে আসলে কোনো কিছুই কঠিন না, সব কিছুই আমরা পারি। আর হচ্ছে এখন হচ্ছে সব কিছু পারাটাই সহজ। রান্নাবান্না থেকে শুরু করে কাজকর্ম, কোনো কিছু সমস্যা হলেই আমরা এখন মানে মোবাইলটাই ঘাঁটি, ডাক্তারের কাছে যাই বা সব কিছু আমরা জেনে যাই। এখন হচ্ছে আশেপাশেই ডাক্তার, সব কিছুই পাওয়া যায়। যুগের পরিবর্তনের সাথে সাথে মানুষও পরিবর্তন হয়ে যায়। আজকে হচ্ছে আমি রান্না করেছিলাম বাচ্চার জন্য সবজি খিচুড়ি, আর হচ্ছে আমাদের জন্য সবজি ভাজি। আজকে আবার টমেটো ছিল না, যার কারণে হচ্ছে আমি টাকাও ফেরিনি, যার কারণে আমি টমেটো আনতেও পারিনি। এখানে হচ্ছে ভাজি করেছি, আর ইফতারের জন্য যেগুলো সেগুলো এনেছিলাম, ভাজা পোড়া জিলাপি। আর ইফতার করার শেষে আমার হচ্ছে একটু টায়ার্ড লাগে, তারপর হচ্ছে আমি আবার হালকা পাতলা কিছু খেয়ে নিই, নামাজ কালাম পড়ি। এভাবেই সময়টা আসলে চলে যায়। আর এখন তো সময়ের বরকতটাও কম, যার কারণে হচ্ছে তেমন একটা মানে দেখতে দেখতেই সময় চলে যাচ্ছে। মাসের পর মাস কীভাবে চলে যায় বোঝাই যায় না। আর দিন দিন তো বয়স বাড়ছেই, অভিজ্ঞতাও বাড়ছে। তবে একটা কি, ভালো উপদেশ তো সবাই দেয় না। এটা হচ্ছে বাসি তরকারি ছিল ডিমের, সেটা দিয়ে আমি রাতে ভাত খেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।